আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ডাক্তার সাহেব, কি খবর বাবা? গত 2 সপ্তাহ ধরে কাশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাশি হচ্ছে? জি, কাশি। 2 সপ্তাহ থেকে না আরো বেশি সময় ধরে? 2 সপ্তাহ থেকে দুই নাকি? সপ্তাহের মতোই আর কি অনুভব করছে আচ্ছা আচ্ছা এরকম। আচ্ছা আচ্ছা। তো গায়ে জ্বর টর থাকে নাকি বাবা তোমার? জ্বর হয়তো। আচ্ছা, আমি তো একটা প্রশ্ন করি, শেষ রাতে কি জ্বর হয়? জ্বর হয়। শেষ রাতে জ্বর হয় না? ঠিক আছে। আচ্ছা, গা ঘামে কি রাত্রে? মনে হয় একটু ঘামে, খেয়াল করো না? মাঝে সাঝে ঘেমে যায়, আবার ঠিক হয়ে যায় এরকম আর কি। আচ্ছা 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 আচ্ছা। 2 সপ্তাহ থেকে কাশি, গায়ে একটু জ্বর হয়, জ্বর হয়। খাওয়ার রুচি কম, খুবই কম, খুবই কম। খেতেই পারো না? একবারেই না। আচ্ছা, চেহারা দেখে বোঝা যাচ্ছে বাবা। আচ্ছা, গায়ে রক্ত তো কম, ওজন আস্তে আস্তে কমে যাচ্ছে মনে হয় না? ওজন দেখি ওখানে দাঁড়াও তো বাবা, দেখি কি অবস্থা তোমার। আচ্ছা, ওজনও তো কম বাবা, 39 কেজি ওজন। তোমার উচ্চতা হিসাবে ওজন থাকা লাগবে 50 থেকে 54 কেজি। 50 থেকে 54 কেজি। তাই তো মারাত্মক অবস্থার মধ্যে চলে গেছে। দেখ, টেনশনের কোনো কারণ নাই। আমি এই যে একটা কোটা দিচ্ছি, সকালের বাসি কপ ধরবে, ঠিক আছে? সকালের বাসি কপ ধরে আমি একটা রেফারেন্স লিখে দেবো, এই যে এসএমসি থেকে এই রেফারেন্সটা দিয়েছে, এটা পূরণ করে তোমার হাতে দিয়ে দিব। তুমি সোজা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবে। যেহেতু আমাদের এখানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। এই কাগজটা নিয়ে ওখানে গেলেই সমস্ত ব্যবস্থা করে দেবে, টেনশনে করার নাই, কোনো কারণ নাই। নাই। আগে ছিল 3 সপ্তাহের বেশি কাশি, এখন 2 সপ্তাহের বেশি কাশি হলেই কফ পরীক্ষা করা লাগবে। নিরাপদ যত ট্রিটমেন্ট, চিকিৎসা, ওষুধ সম্পূর্ণ মেডিকেল থেকে সরবরাহ করবে, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, একদম বিনামূল্যে। তোমার শুধু এই যে সাইনবোর্ড আছে, তারা এটা ব্যবহার করতে পারে। ওই সাইনবোর্ডটা, তাই তো? ওই সাইনবোর্ডটা। জি। তো বাংলাদেশে শুধু এখানে না, প্রত্যেকে যারা ব্লুস্টার কেন্দ্র আছে, প্রত্যেকটা ব্লুস্টার কেন্দ্রেই এই যক্ষার উপরে প্রোগ্রাম করা হয়, ঠিক আছে? প্রত্যেকের মানে সবার জন্যই বলছি, যারা এজেন্সির ব্লুস্টার কেন্দ্রেই এই বিনামূল্যে কফ পরীক্ষা এবং যক্ষা বিষয়ে সুপরামর্শ দেওয়া হয়। সবাই আপনারা আসবেন, বিনামূল্যে কফ পরীক্ষা করবেন এবং সুচিকিৎসা নেবেন। তো বাবা, আরেকটা কথা জিজ্ঞেস করি, তোমার বাড়ির আশেপাশে কি কোনো যক্ষা রোগী আছে এরকম? মনে হয় নাই না? মনে হয় না। আচ্ছা, তারপরেও সচেতনমূলক হিসাবে তুমি আমার কাছে আসছো।